ছেলে ইউনিভার্সিটিতে পড়ে বা মাদ্রাসায় পড়ে, বাবা দেশ থেকে টাকা পাঠিয়েছে মানি অর্ডারের মাধ্যমে। টাকাটা পৌঁছায় তাই কিন্তু পিয়ন, মূলত টাকাটা পাঠায় বাবা। টাকা তো বাবা পাঠিয়েছে, পিয়নের মাধ্যমে পড়ছে। ঠিক এখানে বিষয়টা এরকম, সৃষ্টি আমাকে মহান আল্লাহ তাআলা করেছে, বাবা মা পিয়নের মতো একটা মাধ্যম, সে মাধ্যমের দ্বারাই আমি দুনিয়াতে আবির্ভূত হয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন শুনছেন, সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ একটা ভুল বা বিভ্রান্তির শিকার। সেটা হচ্ছে, আমাদের অনেকে মনে করে যে আমাদেরকে আমাদের মা বাবা তৈরি করেছেন। অনেকে বলেনও এটা, যে আমাদেরকে আমাদের মা বাবা তৈরি করেছেন। এই কথা একটা বিভ্রান্তি, একটা ভুল কথা। তার কারণ হচ্ছে, আমার শরীরের দুটো চোখ যদি নষ্ট হয়ে যায়, আমার মা কি সেটা স্থাপন করে দিতে পারবে? আমার শরীরের কিডনিটা যদি নষ্ট হয়ে যায়, আমার মাকে একটা কিডনি তৈরি করে দিতে পারবে? আমার শরীরের যদি বাল্ব নষ্ট হয়ে যায়, আমার মাকে এটা পুনর্স্থাপন করে দিতে পারবে? কখনো নয়। তো যেহেতু আমার চোখ, আমার কিডনি, আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেউই সৃষ্টি করে আমার মাও দিতে পারবে না, আমার বাবাও দিতে পারবে না। প্রশ্ন হচ্ছে, তাহলে এগুলো দিল কে? তালাশ করতে গেলে আপনি দেখবেন মহান আল্লাহ তাআলা এগুলো তৈরি করে স্থাপন করে দিয়েছে, যার ক্ষমতা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে। অসংখ্য মা আছে যে অন্ধ, কিন্তু তার গর্ভের থেকে চোখওয়ালা সন্তান জন্ম নিচ্ছে। যদি মাই চোখ দিতে পারত, তাই তো মাকে নিজেরটা দিত। যখন সে নিজের চোখটা দিতে পারছে না, তো সন্তানের চোখ সে কোত্থেকে দিবে? অসংখ্য বাবা আছে যে প্রতিবন্ধী, বিকলাঙ্গ, পা নেয়, কিন্তু তার ঘরে পাওয়ালা সন্তান জন্ম নিচ্ছে। বাবা যদি আমাকে তৈরি করতে পারবে, তো তাহলে তো সে নিজের পাটা আগে নিজে দিত, নিজের চোখটা নিজে দিত। কিন্তু সে নিজেরটা যখন দিতে পারছে না, তো অন্যেরটা কিভাবে দিবে? বোঝা গেল, আমার মাও আমাকে তৈরি করে না, বাবাও তৈরি করে না। ফলে যারা এই কথাগুলো বলছে, তারা মূলত ইমানের বেসিক কথা থেকে বঞ্চিত হওয়ার কারণে। এই জন্য আমাকে মাও তৈরি করে না, বাবাও তৈরি করে না, আমাকে তৈরি করেছে মহান আল্লাহ তাআলা। এরপরে যে কথাটা চিন্তা করা দরকার, সেটা হচ্ছে, যখন মা এবং বাবার মাধ্যমে আমি ভূমিষ্ঠ হয়েছি, কিন্তু আমাকে তৈরি করেছেন আল্লাহ তাআলা। এই বিষয়টা ঠিক এমন, যদি আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি, যদিও এখন এই সিস্টেমটা অতীত হয়ে গেছে, কিছুদিন আগেও ছিল, যে ছেলে ইউনিভার্সিটিতে পড়ে বা মাদ্রাসায় পড়ে, বাবা দেশ থেকে টাকা পাঠিয়েছে মানি অর্ডারের মাধ্যমে। টাকাটা পৌঁছায় তাই কিন্তু পিয়ন, মূলত টাকাটা পাঠায় বাবা। এখন যে ছেলেটি পিয়নের হাত থেকে টাকা নিল আর মনে করলো পিয়নই আমাকে টাকা দিল, সে নিতান্তই ভুলের মধ্যে আছে, অন্ধকারের মধ্যে আছে। টাকা তো বাবা পাঠিয়েছে, পিয়নের মাধ্যমে পড়ছে। ঠিক এখানে বিষয়টা এরকম, সৃষ্টি আমাকে মহান আল্লাহ তাআলা করেছে, বাবা মা পিয়নের মতো একটা মাধ্যম, সে মাধ্যমের দ্বারাই আমি দুনিয়াতে আবির্ভূত হয়েছি। ফলে পিয়নই আমাকে টাকা দিয়েছে, এটা মনে করা যেমন ভুল বা বিভ্রান্তি, ঠিক তেমনিভাবে মা বাবা আমাকে সৃষ্টি করেছে, এটাও চিন্তা করা ভুল বা বিভ্রান্তি। আল্লাহ পাক সৃষ্টি করেছেন, মা বাবার মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি। ফলে মাধ্যম কখনো মূল প্রেরক হতে পারে না, যেমন পিয়ন কখনো মূল টাকাদাতা হতে পারে না। পিয়ন পৌঁছানোর দায়িত্ব, ঠিক মা বাবা পিয়নের ভূমিকা পালন করেছেন, আর আল্লাহ তাআলা মূলত সৃষ্টি করেছেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ফলে এই বিভ্রান্তি থেকে আমাদের বাঁচা দরকার। এগুলো আজকের বিষয়টা শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।